পরিবহন সেক্টরে চলছে দখলের প্রতিযোগিতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মালিকানা পরিবর্তন করা হচ্ছে। সব পরিবহন কমিটির নেতৃত্ব নিতে রীতিমতো মরিয়া বিএনপিপন্থী নেতারা। তাদের মধ্যে আধিপত্য বিস্তারে একাধিক গ্রুপও রয়েছে বিভিন্ন এলাকায়। রাজন ভট্টাচার্যের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান রবিন। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল মালিক ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল হয়ে গেছে। বিগত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেউ রাতারাতি ভোল পাল্টে বিএনপিপন্থী পরিবহন নেতাদের সঙ্গে হাত মিলিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে ঢেলে সাজানো হচ্ছে পরিবহনের নেতৃত্ব। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, খুলনায় নেতৃত্ব ঠিক করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। রাতারাতি রাজধানীর ৫ শতাধিক পরিবহন কোম্পানির পরিচালনায় গঠন করা মালিক সমিতির ৪০০-এর বেশি বদলে ফেলা হয়েছে। তবে পলাতক রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। যে কোনো সময় শ্রমিক ফেডারেশনের কার্যালয় দখল হতে পারে বলেও জানা গেছে। এদিকে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করা এনা পরিবহন বন্ধ করা হয়েছে। দেশের প্রায় ৩০টির বেশি জেলায় এই কোম্পানিটি বাস পরিচালনা করে, যাদের ৩,০০০-এর বেশি স্টাফ ও ২,০০০-এর বেশি বাস রয়েছে। ঢাকা সড়ক ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ছিলেন এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। মূলত রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এনা কোম্পানির সব রুটের বাস বন্ধের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবহন নেতারা জানান, সারা দেশে বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান রাঙা ও মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। ৫ আগস্টের পর থেকে মশিউর রহমান রাঙার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন কেউ বলতে পারছে না। আর চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন খন্দকার এনায়েতুল্লাহ। পরিবহনের একাধিক নেতা জানান, বিএনপির আমলে গোটা পরিবহন সেক্টরে একচ্ছত্র আধিপত্য ছিল হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ মিয়ার। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি জেলে যাওয়ার পর কোম্পানির দায়িত্ব নেন তার ভাই কফিল উদ্দিন। তিনি বিএনপির পক্ষে সাভার উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। পরিবহনের নতুন পরিবর্তনের নেপথ্যে হানিফ পরিবহনের ২ ভাই সহ বিএনপির স্থায়ী কমিটির ২ শীর্ষ নেতা রয়েছে বলে জানা গেছে। অমিত হাসান রবিন, কালবেলা।